অবস্থা দেখে অনেকেই বুঝতেই পারছো যে কি চলছে ঘরের মধ্যে। এবার দেখলেই বুঝতে পারবে যে এখানে এরকম ইট ফিট পাতা কেন। অ্যাকচুয়ালি কী হয়েছিল, কিছুদিন আগে যখন খুব গরম পড়াতে আমাদের ঘরে যখন এসি বসানো হয়, ঠিক সেই সময় কিন্তু এসি বসতে এসে কিছু কিছু লোক এসে মানে বলতে নেই এরকম খাটের উপর এতটা পরিমাণে প্রেশার দেয় যে খাটের এই ভেতরে ডাসাটাই ভেঙে পড়ে যায়। এবার কি করব, কিছুদিন যাবত এভাবেই চালাতে হয়েছিল সাপোর্ট দিয়ে। কিন্তু ফাইনালি আজকে কিন্তু খাট সারানোর জন্য কিন্তু একটা কাকুকে ডাকা হয়েছে, যে আর কি কাঠের যে মিস্ত্রি হয়। যাই হোক, তো বাবা এখানে হেল্প করছিল সাথে সাথে একটু। তো এইরকম এই যে মেকওভারটা আমরা ভেবেছিলাম যে খাটটাকে ওইদিকে রাখবো, কিন্তু ভাবলাম যে চলে একটু চেঞ্জ করা যেতেই পারে। তো সেই রকমই ঘরের এরকম কর্ম চলছিল, আর ওখানে প্রচুর হেল্প করেছে আজকে। আর তার মধ্যেও মা কিন্তু আজকে বানিয়েছিল মাটন। হ্যাঁ, দুপুরবেলার আজকে লাঞ্চে মাটন ছিল, বেশ ভালো করে জমিয়ে খেয়েছি। কিন্তু খাওয়া দাওয়ার পরেই উঠে একটা ভালো রকম ভাত ঘুম দিয়েছি। আর তারপরেই কিন্তু সন্ধেবেলার দিকে রেডি করছিলাম একটু এই চারিদিকে যে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আসে, যেহেতু সবাই জানো যে ঘরের মধ্যে যদি মিস্ত্রি কাজ করে তাহলে পরে কীরকম অবস্থা হতে পারে। আর যেহেতু এদিক ওদিক সবটাই ছড়ানো ছিটানো, এখনও অবধি প্রচুর গোছানো বাকি আছে। তবে ঘরের ফাইনাল লুকটা কিন্তু আমি কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আজ যেটুকু সম্ভব হয়েছে সেটুকু করেছি। মোটামুটি খাটটাকে সেট করা হয়েছে, আর চারিদিকে যেহেতু সব এলোঝেলো হয়েছিল তো কিছুটা পরিষ্কার করেছি, এখনও প্রচুর কাজ বাকি আছে। তবে এর মধ্যেও স্কিন কেয়ার করতে আমি একদমই ভুলে যাই না, কারণ চেষ্টা করি প্রত্যেক ফ্রাইডে আমার কিছু না কিছু স্কিন কেয়ারের একটু মেনটেন করা স্কিনটাকে। আর এত পরিমাণে সারা সপ্তাহ ধুলোবালি জমে থাকে যে একটু স্কিনটাকে যদি আমি ঠিক করে কেয়ার না করি তাহলে হয়তো একদমই ডাল হয়ে যাবে। আর মানে সত্যি বলতে কি, আমার এত পরিমাণে চোখের নিচে এখন ডার্ক সার্কেল পড়ছে, হয়তো কাজের প্রেশারেই বলতে পারো। তো একটু প্লিজ সাজেস্ট করো যে কী ইউজ করলে পরে আমার এই ডার্ক সার্কেলগুলো যেতে পারে। তো আমি এই পাপায়ার ফেস স্ক্রাবারটা নিয়েছিলাম, সেটা দিয়ে মুখটাকে স্ক্রাবিং করছিলাম। আর এই ফেস স্ক্রাবারটা না ভীষণ ভালো, আর এটাকে ওয়াশ করার পর না মুখটা এত একটা রিলিফ ফিল হয় মুখে। আর তারপরে ইউজ করেছিলাম এই রোজ ওয়াটারটা। তোমরা সবাই জানো যে এই রোজ ওয়াটারটা আমার কতটা প্রিয়। আমি এটা মাখার পর না আমি একটা মুখে অক্সিজেন ফিরে পাই। সো আজকের ব্লগটা এইটুকুই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।